হচ্ছি, এয়ারপোর্ট আমাদের উপরে নির্যাতন করা হচ্ছে, বিদেশ আসার ব্যাপারে আমাদের উপরে যেভাবে টর্চারিং করা হচ্ছে, আমরা কোথায় সম্মান পাচ্ছি? কাজে সরকারকে আমরা অনুরোধ করতে চাই, আমরা প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়ে দেশের চাকা সচল রাখি, কিন্তু দুঃখজনকভাবে সরকার শুধু মুখে বলে রেমিটেন্স যোদ্ধা, কাজে আমাদের কোনো সম্মান নাই, নিরাপত্তা নাই, বা আমাদেরকে কোনো সহায়তাও দেয় না, আমরা কোনো সহায়তাও পাই না। আমরা কষ্ট করি বিদেশে, ঘাম জড়াই, পরিবারের কাছ থেকে অনেক দূরে থাকি, আর সরকারের শুধু ফল ভোগ করে। আমরা রেমিটেন্স পাঠালে সরকারের ফল ভোগ করে। আমাদের জন্য কোথাও সরকারি স্বাস্থ্যসেবা নাই, আমাদের জন্য বিনামূল্যে কোনো বিমান টিকিট নাই, আমাদের জন্য কোথাও প্রবাসীদের কল্যাণের কোনো হিসাব নিকাশ নাই, আমাদের জন্য ব্যাংকের কোনো সুবিধা নাই। মুখে সব বলে, কিন্তু কাজে আমরা বাস্তব কোনো পদক্ষেপ পাই না। তাই প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যে যে দেশে আছেন না কেন, আপনারা এগিয়ে আসুন, আমার ভিডিওটি শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন। যেহেতু আমাদের সরকার কাছ থেকে আমাদের পদক্ষেপ, আমাদের দাবি আমরা আদায় করা একান্ত প্রয়োজন। বাংলাদেশে এখন বিভিন্ন সংস্থা তার সরকারের কাছ থেকে বিভিন্ন দাবি আদায় করতেছে। তা আমাদের দাবি, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা অর্থনীতি সচল রাখতেছি, আমাদের দাবি কেন সরকার আদায় করবে না? সরকার কেন আমাদেরকে দেবে না? প্রবাসীদের আমাদের ঘাম জড়াচ্ছি, রোদে কাজ করতেছি, এত শ্রম করে, এত পরিশ্রম করে আমরা দেশে রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রশংসিত, কিন্তু বাট কাজে আমাদের সম্পূর্ণ অবহেলা। প্রবাসীদের একাকী জীবন, পরিবার দূরে, তবু দেশে টাকা আমরা পাঠাই, দেশের অর্থনীতি ঠিক থাকে, সচল রাখি। সরকার বলে আমরা প্রবাসীদেরকে সম্মান করি, কোথায় আমাদের সম্মান? এয়ারপোর্ট গেলে আমাদেরকে লাঞ্ছিত করে, আমাদেরকে অবহেলিত করে। আমরা যদি কোনো ভিসা, টিকিট, কোনো কিছু প্রসেসিং করতে যাই, সেখানে আমাদেরকে অবহেলা করে, অনেক টাকা আমাদেরকে পে করি, বিদেশে আসতে হয়। তাহলে আমরা সম্মান পেলাম কোথায়? আমার একটাই প্রশ্ন সরকারের কাছে, কই আমাদের সে প্রবাসীদের সম্মান? কোথায় রাখছেন আপনি সম্মান? কোথায় দিচ্ছেন আপনি সম্মান? আমরা তো দেখি না, আমরা তো অবহেলিত হচ্ছি। আপনি কি খবরে দেখেন না? প্রবাসীদের জন্য একটা হাসপাতাল নাই যে বিনামূল্যে চিকিৎসা করবে, কোথায় সহায়তা পাবে এমন কোনো হাসপাতালও নেই, স্বাস্থ্যসেবা পর্যন্ত নেই। প্রবাসীদের জন্য কল্যাণ যে টাকা থাকে বা কল্যাণমূলক যে ব্যাংক থাকবে, যেখানে সুবিধা ভোগ করবে বা যেখানে ব্যাংক থেকে ঋণ নেবে, সেরকম কোনো সুযোগ সুবিধা নেই। আমাদেরকে দেখা যায় যাদের কাগজপত্র বা অনেক কিছু আছে, তাদের হয়তো কিছুটা সুযোগ সুবিধা পাচ্ছে, যারা গরিব মিসকিন বা তারা কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে? এই জবাব আমরা সরকারের কাছে চাই।